আর এ জগতে ভজনের প্রধান শত্রু হলো ঘুম। যার যত বেশি ঘুম সে কৃষ্ণ ভজন থেকে তত দূরে পিছিয়ে যাবে। যত ঘুমাবে তত পিছিয়ে যাবে। আমাদের গোস্বামীগণদের জীবনী পড়ে দেখবেন, আহা কি শুদ্ধ তাদের জীবনী। 3 ঘন্টা ঘুমাতেন, কেউ 2 ঘন্টা, কেউ 1 ঘন্টা। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ রামচরিত্রে এক পরম ভক্তের কথা আমরা শ্রবণ করব। রাবণ। এই রাবণ, সবাই আমরা জানি রাবণ এক মহাপাপী, কিন্তু রাবণ সে হলো ভগবান শ্রীবিষ্ণুর বৈকুণ্ঠের দ্বারপাল ছিলেন, জয় আর বিজয়। সনত কুমারের অভিশাপে এরা 4 জন্মে অসুর হয়, অসুর স্বভাবের হয়। সত্যযুগে হলেন হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। ত্রেতা যুগে হলেন রাবণ, কুম্ভকর্ণ। দাপর যুগে হলেন শিশুপাল আর দন্তবক্র। আর কলি যুগে হলেন জগাই আর মাধাই। এই রাবণের পিতা তিনি পরম ভক্ত ছিলেন। রাবণের পিতা ঋষি বিশ্বশ্রবা, এবং ঋষি বিশ্বশ্রবা পরম নিষ্ঠা শুদ্ধ ভক্ত। রাবণের মা রাক্ষসী নিকষা। এই রাক্ষসী নিকষা এর 2টি নাম আমরা পাই, কোনো জায়গায় নিকষা, কোনো জায়গায় কৈকসী। এর পিতা ছিলেন সুমালী। এই সুমালী তার মেয়েকে ঋষি বিশ্বশ্রবার কাছে পাঠায়, যাও তার কাছে গিয়ে সন্তান প্রার্থনা করো। তো এই রাক্ষসী নিকষা ঋষি বিশ্বশ্রবার কাছে অসময়ে সন্তান প্রার্থনা করলেন। আমাদের শাস্ত্র অনুসারে সন্তান নেয়ার সময়, দিন, ক্ষণ সবকিছু শাস্ত্রে দেয়া আছে। রাক্ষসী নিকষা কি করলেন, অসময়ে গিয়ে ঋষি বিশ্বশ্রবার কাছে সন্তান প্রার্থনা করলেন। ঋষি বিশ্বশ্রবা বলে, দেখো এই সময় সন্তান নিলে কিন্তু তোমার সন্তান ভালো হবে না। বলছে, আমি অত কিছু চাই না পতি, আমি এই সময় সন্তান চাই। অসময়ে সন্তান নেয়ার ফলে তার প্রথম 2 পুত্র রাবণ এবং কুম্ভকর্ণ রাক্ষস হলেন, মায়ের মতো রাক্ষস হলেন। আর ছোট ছেলে বিভীষণ। পরবর্তীকালে নিকষা বুঝতে পারলেন যে আমার একটা ভক্ত ছেলেও দরকার। তাই পরবর্তীকালে স্বামীর কাছে যখন আবার পুত্র সন্তানের বর চাইলেন, সময় মতো যখন সেই সন্তান নিলেন, সেই সময়ে শুভক্ষণে সন্তান নেয়ার ফলে নিকষার গর্ভে এক পরম শুদ্ধ ভক্ত জন্মায়, নাম হলো তার বিভীষণ। আমরা মাঝে মাঝে একটা কথা বলি, কি বলি? ঘর শত্রু বলি তো। এইটা যদি বলেন মহা অপরাধ হবে। এটা ঘোরতর অপরাধ, কারণ বিভীষণ হলেন একজন পরম বৈষ্ণব। তিনি এক শুদ্ধ ভক্ত। যদি তাকে তার পিছনে এমন বিশেষণ লাগাই ঘরের শত্রু, তিনি কোনোদিনই ঘরের শত্রু না। বলে ঘরের ভিতরে শত্রু কারা? যারা ভগবানের নাম করে না তারা। আর ঘরের মিত্র কারা? যারা ঘরের ভিতরে থেকে ভগবানের নাম করছে। তো বিভীষণ তো ছিল প্রভু শ্রীরামের পরম ভক্ত, সে কোনো সময় ঘর শত্রু না। এই কথাটা কেউ কোনো সময় বলবেন না, তাহলে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। এই বিভীষণ তিনি কিন্তু এখনো জীবিত আছেন। আমাদের শাস্ত্র অনুসারে 7 জন চিরঞ্জীব আছে যারা দেহ ত্যাগ করেননি। কয়জন? 7 জন। কোনো জায়গায় 7 জন, কোনো জায়গায় 8 জন, কোনো জায়গায় 9 জন, আর কোনো জায়গায় 11 জন চিরঞ্জীবকে দেখা যায়।
তো সর্বশেষ আমরা দেখি 7 জন। এই 7 জনের ভিতরে একজন হলো এই রাবণের ভাই বিভীষণ। 7 জন কে কে? অশ্বত্থামা, বলি, ব্যাসদেব, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম। এই হলো 7 জন। আর 8 জন হয় মার্কণ্ডেয় ঋষিকে নিলে হয় 8 জন, রাজা জনককে নিলে হয় 9 জন। তো এই 7 জনের ভিতরে একজন হলেন এই পরম রাম ভক্ত বিভীষণ। এই বিভীষণের সহধর্মিনীর নাম হলো সরমা। কি নাম? সরমা। এই সরমা ছিলেন পরম, স্বামী যেমন ভক্ত তেমনি সরমাও পরম ভক্ত। দেখবেন একই সংসারে স্বামী স্ত্রী দুজনে যদি ভক্ত হয় তাহলে তাদের আগাতে, সামনের দিকে ভক্তি জীবনে আগাতে বড় আনন্দ সুবিধা। যারা স্বামী স্ত্রী দুজনে ভক্ত তাদের কোনো অশান্তি নেই, তারা সামনের দিকে দ্রুত গতিতে ভক্তিপথে আগাবে। কিন্তু ঘরের ভিতরে একজন যদি ভক্ত হয় আরেকজন যদি অভক্ত হয় তাহলে বারবার পিছু টান, আগানো যায় না। তো সরমাও পরম ভক্ত আর বিভীষণও পরম ভক্ত। বিভীষণ রাবণের প্রধানমন্ত্রীর পদে ছিলেন। সোনার লঙ্কা, লঙ্কায় প্রত্যেকটা ঘর ছিল সোনা দিয়ে তৈরি করা। এত বড় স্বর্ণ লঙ্কায় জানেন কোনো একটা, সব কটা ঘর লঙ্কায় যারা কাজ করতেন তাদের ঘরগুলো সোনা দিয়ে তৈরি করা ছিল। এর জন্য বলা হয় স্বর্ণ লঙ্কা। শুধু একটা ঘর ছিল মাটির। কিসের ঘর? মাটির ঘর দেখেছেন? মাটি দিয়ে একটা ঘর ছিল আর তাতে ছাউনি ছিল তাল পাতার ছাউনি। টোটাল সোনার লঙ্কার দিকে তাকালে এক জায়গায় দেখা যায় একটা মাটির ঘর আর তাতে তাল পাতার ছাউনি আছে। হনুমান যখন লঙ্কায় গিয়েছিলেন তখন সব সোনার লঙ্কা দেখে সব ঘরগুলো স্বর্ণ দিয়ে তৈরি, কিন্তু একটা ঘর মাটি দিয়ে তৈরি দেখে হনুমান অবাক হয়ে গিয়েছিলেন যে এই ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো গরিব দুঃখী বাস করে। আর সেই মাটির ঘর, মাটি দিয়ে তৈরি করা আর পাতা দেয়া তাল পাতা, সেই ঘরের ভিতরে বাস করতেন পরম শুদ্ধ কৃষ্ণ রাম ভক্ত বিভীষণ। তার সহধর্মিনী সরমাকে নিয়ে সেই মাটির ঘরে তাল পাতার ছাউনির ভিতরে বিভীষণ বাস করতেন। দেখুন, বিভীষণ প্রধানমন্ত্রীর অধীনে ছিলেন। একজন প্রধানমন্ত্রীর কত ক্ষমতা থাকে, কত টাকা পয়সা থাকে, কত অর্থ থাকে। তার থাকার কথা আরো কত বড় স্বর্ণের অট্টালিকায়, কিন্তু সে থাকতেন একটা মাটির ভাঙা ঘরে। তাল পাতা দিয়ে তার ছাউনি ছিল। একদিন বিভীষণের পিতা বিশ্বশ্রবা বিভীষণের সাথে দেখা করতে আসলেন। বিভীষণ আর তার সহধর্মিনী সরমার সাথে দেখা করতে আসলেন। তারা পরম ভক্ত কিনা, তাই পিতা আসলেন দেখা করতে, যাই একবার সরমার বিভীষণের সাথে দেখা করে আসি। ঋষি বিশ্বশ্রবা যখন তাদের কাছে গেলেন, গিয়ে অবাক হয়ে গেলেন যে প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও বিভীষণ রাজকোষ থেকে একটা পয়সা নেয় না, একটা পয়সা নেয় না। তাদের জীবন চলে কি করে? বিভীষণ তো রাবণের সমস্ত কার্য, রাজসভার কার্য পালন করে, আর সরমা ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে। প্রধানমন্ত্রীর সহধর্মিনী ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে। ভিক্ষা করে তারপরে তারা জীবন যাপন করে। এমন শুদ্ধ ভক্ত ছিলেন সরমা। ঋষি বিশ্বশ্রবা যখন তাদের গৃহে গেলেন, ঋষি বিশ্বশ্রবা গিয়ে দেখছেন মাটির ঘর, তালপাতার ছাউনি। কোথাও কোথাও চালের উপরে তালপাতা আছে, আবার কোথাও কোথাও পাতা নেই। পিতা জিজ্ঞেস করলেন পুত্রকে, পুত্র, তো তোমার এই ঘরের এমন দশা কেন? বৃষ্টিতে জল পড়ে না? বিভীষণ বলছে, হ্যাঁ পিতা,
যখন বৃষ্টি হয় তখন আমাদের এই ঘরে জল পড়ে, আর যখন আকাশে প্রথম সূর্য ওঠে, সূর্যের আলো ওই ভাঙা চাল ভেদ করে আমাদের চোখে এসে পড়ে। পিতা বলছে, কি বলছো, তোমাদের কষ্ট হয় না থাকতে? এই ভাঙা ঘরের ভিতরে থাকো, তোমাদের কষ্ট হয় না? বিভীষণ বলছে, পিতা কষ্ট নয়, ভগবানের কৃপা বলুন। আমাদেরকে ভগবান ভাঙা ঘর দিয়েছে, ওই স্বর্ণ অট্টলিকা দেয়নি। যদি স্বর্ণ অট্টলিকা ভগবান দিত তাহলে আমাদের বড় কষ্ট হতো। ওই স্বর্ণ অট্টলিকা যদি আমাদেরকে দিত তাহলে আমাদের বড় কষ্ট হতো। আমাদেরকে ভাঙা ঘর দিয়েছে, তাই আমাদের বড় আনন্দ। বিশ্বশ্রবা বললেন, বুঝতে পারছি না। বিভীষণ বলে, জানো পিতা, যখন আকাশে বৃষ্টি হয়, এই সোনার লঙ্কায় বৃষ্টির মধ্যে তো আর কেউ ঘর থেকে বেরোয় না। বেরোয় কি প্রয়োজন ছাড়া? সবাই আমরা কি করি, বৃষ্টি নামলে কাঁথা কম্বল, ভালো কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। বিভীষণ বলল, জানো পিতা, এই সোনার যখন বৃষ্টি হয় সবাই ভালো কাঁথা কম্বল গায়ে দিয়ে দামি বিছানায় ঘুমায়। আর এ জগতে ভজনের প্রধান শত্রু হলো ঘুম। যার যত বেশি ঘুম, সে কৃষ্ণ ভজন থেকে তত দূরে পিছিয়ে যাবে। যত ঘুমাবে তত পিছিয়ে যাবে। আমাদের গোস্বামীগণদের জীবনী পড়ে দেখবেন, আহা কি শুদ্ধ তাদের জীবনী। 3 ঘন্টা ঘুমাতেন, কেউ 2 ঘন্টা, কেউ 1 ঘন্টা। 1 ঘন্টা সরগোস্বামীরা ঘুমাতেন, 2 ঘন্টা ঘুমাতেন। 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেও, ঘুমের মধ্যেও তারা রাধারানীর সেবা করতেন। ঘুমাতেন, ঘুমের মধ্যেও পুষ্প চয়ন করে রাধারানীর জন্য মালা বানাতেন। ঘুমের মধ্যেও সেই মালা রাধা গোবিন্দের গলায় পরাতেন। তাদের ঘুম আর আমাদের ঘুম, ওই বাড়িতে বসেও ঘুম। এমন অসুর প্রবৃত্ত আমাদের জীবন, সাধু সঙ্গ ভাগবতে এসেও আমাদের ঘুম যায় না। এ হলো ভজনের শত্রু। বিভীষণ পিতাকে বলছে, জানো পিতা, যখন আকাশে ঘোরতর বৃষ্টি হয়, সোনার লঙ্কায় সবাই ঘুমায়। আমি আর সরমা আমরা তো ঘুমাতে পারি না, কারণ আমাদের সারা ঘরেই জল পড়ে। মাথার উপরে চাল আছে, তাও ভাঙা, ওই সারা ঘরে জল পড়ে। বিশ্বশ্রবার নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। বিশ্বশ্রবা জিজ্ঞেস করছে, পুত্র তখন তোমরা কি করো? বিভীষণ বলে, ওই যে ঘরের এক কোণায় আমরা দুজনে বসে বসে, যখন সবাই ঘুমায় আমরা দুজনে বসে বসে বৃষ্টির মধ্যে আমার প্রভু শ্রীরামের নাম জপ করি। ওই ঘরের এক কোণায় বসে বসে আমরা রাম নাম জপ করি। বিভীষণ বলছে, দেখুন পিতা, আমার প্রভু শ্রীরামের কত কৃপা। যদি আমাদেরও স্বর্ণ অট্টলিকা দিত, আমরাও নরম বিছানায় কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমাতাম। আমাদের প্রভু শ্রীরাম আমাদের ভজন করবার জন্য আমাদের ভাঙা ঘর দিয়েছে। এটা কাউকে দেয়নি, তার কৃপা, এটা আমাদের দিয়েছে। কেন? আমরা যেন প্রভুর প্রাণ ভরে ডাকতে পারি, ভজন করতে পারি। তাই সোনার লঙ্কায় যখন সবাই ঘুমায়, তখন আমরা দুজনে মিলে প্রভু শ্রীরামের নাম করি। আর বিভীষণ আর সরমা যখন ওই ঘরের এক কোণায় বসে নাম করে না, বরুণ দেব আরো অঝোর ধারায় ছড়ে। কারণ শুদ্ধ ভক্তের মুখে নাম শুনতে দেবদেবীরা ছুটে ছুটে আসেন। বৃষ্টি থেমে যাওয়ার কথা, যখন ভক্ত নাম করে অঝোর ধারায় বৃষ্টি পড়ে। বৃষ্টির দেব বরুণ বলছে, তোমাদের মুখে নাম শুনে আমি বরুণ যদি উদ্ধার হতে পারি। অঝোর ধারায় বৃষ্টি ঝরে ঝরে পড়ছে,
আর মাঝে মাঝে বরুণদেব কি করছে জানেন, ওই যখনই সুযোগ পায় ওই বিভীষণ আর মা সরমার চরণের উপরে বিন্দু বিন্দু জল পড়ছে, বলে আমি তো স্বর্গের দেবতা, ওখানে কোনো বৈষ্ণব নেই, ওখানে স্বর্গের সুখ শান্তি আছে। হে বিভীষণ, হে সরমা, তোমাদের মতো ভক্তের আমার বরুণ আমার জল দিয়ে যদি ওই ভক্তের চরণটা একবার ধোয়াতে পারতাম, আমি বরুণ দেব ধন্য হয়ে যেতাম। মাঝে মাঝে বরুণ দেব এসে সরমা আর বিভীষণের চরণটা ধুইয়ে দেয়। পিতা বিশ্বশ্রবা পুত্রের ভক্তি দেখে কাঁদছে, দুই নয়ন থেকে অজর ধারায় জল ঝরছে। বিভীষণ বলে, আমাদের ভাঙা ঘর নয়, আমার গোবিন্দের কৃপা। আরো কি হয় জানেন পিতা, আমাদের শাস্ত্র বলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে সকাল বেলায় ভগবানের মঙ্গল আরতি করতে হয়। কিন্তু আমরা ওই যে বললাম, যার যত ঘুম তার তত ভজন নষ্ট, কিন্তু আমরা তো সবাই ঘুমিয়ে থাকি। পিতা বললেন, বিশ্বশ্রবাকে বললেন, বিভীষণ জানো পিতা, আমাদের ভাঙা ঘর গোবিন্দের কত কৃপা। সকালের প্রথম সূর্যটা যখন ওঠে, ওই সূর্যের আলোটা গিয়ে আমাদের চোখে পড়ে। ঘুমানোর আগে আমরা জানালা কপাট সব সুন্দর করে আটকে ঘুমাই না, সকালের আলো যদি চোখে পড়ে ঘুম ভেঙে যাবে। বিভীষণ বলে, আমাদের ভাঙা ঘর নয়, ও আমাদের গোবিন্দের কৃপা। সকালের কোনোদিন যদি আমাদের ব্রহ্ম মুহূর্তে উঠতে দেরি হয়ে যায়, ওই সূর্যদেব আমাদের ভাঙা ঘরের চাল থেকে আলো আমাদের চোখের উপরে দেয়। সূর্যদেব ডেকে বলে, আর ঘুমিও না, ও বিভীষণ, ও জীব, উঠে পড়ো, আমি সূর্য উঠে গেছি, তোমরা উঠে আমার প্রভুর নাম করো, আর ঘুমিও না। বিভীষণ বলছে, এ হলো আমার গোবিন্দের কৃপা। তার কৃপায় আমি ভাঙা ঘর পেয়েছি, যেন এই ঘরের ভিতরে বসে আমি ভজন করতে পারি। আমার দেখুন, এ জগতে যারা ভক্ত তারা ভগবানের সেবা ছাড়া আর কিছুই চায় না, তারা মুক্তিও চায় না। রামচন্দ্র যখন লীলা সংবরণ করলেন, রামলীলা যখন সংবরণ করলেন রামচন্দ্র, সব ভক্তদেরকে আবার দিব্য ধামে নিয়ে যাবেন। ভগবান বিষ্ণু, তিনিই তো রাম, সবাইকে আবার তার দিব্য ধামে নিয়ে যাবেন। লীলা শেষ করেছেন, সবার জন্য রথ পাঠিয়েছেন বৈকুণ্ঠ থেকে। মা কৌশল্যার জন্য রথ, কৌশল্যা মা রথে উঠে আসো, চলো। সুমিত্রা মায়ের জন্য রথ, উঠে আসো। লক্ষ্মণের জন্য রথ, সবার জন্য যত যত রামলীলায় যারা যারা অংশগ্রহণ করেছে সবার জন্য একটা একটা করে রথ পাঠালো। সবাই উঠে উঠে বৈকুণ্ঠে যাচ্ছে। সবার শেষে রথ পাঠালো প্রভু শ্রীরাম হনুমানের জন্য। হনুমানের তো পরম ভক্ত, হনুমানের জন্যে ভগবান শ্রী রামচন্দ্র নিজের হাতে পুষ্প দিয়ে সাজিয়ে একখানা রথ পাঠিয়েছে। হনুমান আসো, এই মায়ার পৃথিবীতে আর থাকতে হবে না, আমাদের লীলা শেষ, এবার চলো বৈকুণ্ঠে ফিরে চলো। হনুমান রথ ফিরিয়ে দিলেন। হনুমান বলছে, হে প্রভু শ্রীরাম, তোমার রথ তুমি ফিরিয়ে নিয়ে যাও। প্রভু শ্রীরাম বলছে, কি কথা, তুমি বৈকুণ্ঠে যাবে না? হনুমান বলছে, না ও ভগবান, আমি তোমার ওই বৈকুণ্ঠে যাব না। প্রভু শ্রীরাম বলছে, কি কথা, বৈকুণ্ঠে যাবে না? কেন যাবে না? বলে, তোমার ওই বৈকুণ্ঠে না সুখ আছে, কত সুখ, কত সুখ, কত শান্তি, কিন্তু তোমার ওই বৈকুণ্ঠে ভক্ত সঙ্গ হয় না, তোমার ওই বৈকুণ্ঠে ভাগবত পাঠ হয় না, রামায়ণ পাঠ হয় না,
তোমার ওই বৈকুণ্ঠে সাধু সঙ্গ হয় না, তোমার ওই বৈকুণ্ঠে ভক্তের চরণ ধুলা পাওয়া যায় না, তোমার ওই বৈকুণ্ঠে প্রেমালিঙ্গন করা যায় না। ওখানে সবাই শান্তিতে থাকে, সুখে থাকে। ও প্রভু, এই ধরাধামে থাকলে রাম কথা শোনা যায়, এই ধরাধামে থাকলে ভাগবত কথা শোনা যায়, এই ধরাধামে থাকলে ভক্তের চরণ ধুলি পাওয়া যায়, এই ধরাধামে থাকলে ভক্তের অঙ্গ পরশ করা যায়। রথখানা ফিরিয়ে দিলেন, নিয়ে যাও তোমার এই রথ, আমি যাব না বৈকুণ্ঠে, আমি থেকে যাব এই ধরাধামে। তাই তুলসীদাস তার রামচরিত মানুষে বলছে, যেইখানে আমার রামচন্দ্রের কথা হয় হনুমান সেখানে আসবেই আসবে। ওমা, যেইখানে রামের কথা হয় সেইখানে হনুমান আসে, যেইখানে ভাগবত কথা হয় সেইখানে ধ্রুব প্রহ্লাদ আসে, আর যেইখানে ভগবানের ভক্তের কথা হয় সেইখানে সাক্ষাৎ ভগবান নিজেই চলে আসে। দেখুন বিভীষণ, হনুমান ফিরে যায়নি, বলছে আমি যাব না। ওই যে বললাম 11 জন চিরঞ্জীব যারা জন্মেছে কিন্তু দেহ ত্যাগ করেনি, তাদের মধ্যে একজন হলো হনুমান, তিনি দেহ ত্যাগ করেননি। আজও যেখানে শ্রীরামের কথা হয় হনুমান সেইখানে যায়। আজও এখানে পরম ভক্ত হনুমান এসেছে, আজও এখানে পরম ভক্ত বীর হনুমান এসেছে। কোনো না কোনো কারো রূপ ধরে, কারো না কারো পাশে বসে আমার প্রভু দিব্য নাম সে শ্রবণ করছে। আজ বিভীষণ বলল, পিতাকে বলল, পিতা এ ভাঙা ঘর নয়, এ আমার প্রভু রামের কৃপা, যদি আমাকেও সোনার একটা অট্টালিকা দিত আমি ভগবানকে ডাকতাম না, তাই আমায় ভাঙা ঘর দিয়েছে, আমি প্রাণ ভরে ভগবানকে ডাকতে পারি। পুত্রবধূ সরমার দিকে তাকিয়ে দেখে সরমার পরনে ছেঁড়া শাড়ি, ছেঁড়া শাড়ি। শ্বশুর বিশ্বশ্রবা বলছে, সরমা তোমার পরনে এমন সেরা তালি দেয়া শাড়ি পরে আছো, তুমি জোড়া তালি দেয়া শাড়ি পরে আছো, আর তোমায় দুটো শাড়ি কিনে দেই, তোমার জন্য দুটো শাড়ি এনে দেই। সরমা বলছে, না পিতা, ঘরের ভিতরে যদি ধন জমা থাকে তাহলে এই মনে কোনো সময় নাম হয় না, ঘরে যদি ধন জমা থাকে এই মনে নাম হয় না। আমার দরকার নেই, আমার এই 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 ছেঁড়া জোড়াতালি দেয়া শাড়ি যথেষ্ট। আপনি শুধু আশীর্বাদ করুন যেন আমরা দুজনে প্রাণ ভরে প্রভু শ্রীরামচন্দ্রকে ডাকতে পারি, আর একদিন যেন প্রভু শ্রীরামের চরণ দর্শন করতে পারি। প্রতিদিন মা সরমা, তার নাম কি জানেন? বিভীষণের সহধর্মিনীর নামটা একটু বলুন তো মায়েরা। সরমা। ভগবান আশীর্বাদ করেছিল, কেউ যদি একবার মুখে বলে সরমা, সর, আমাদের দেহে সর রিপু আছে, একবার যদি পরমা ভক্ত সরমার নাম বলে এই দেহের সররিপু তার বশ হয়ে যায়। হ্যাঁ, মা যেমন সন্তান তাকালে পরে মায়ের দিকে সন্তান যেমন দুষ্টুমি বন্ধ করে মায়ের কাছে চলে আসে, বলে কেউ যদি সরমার নাম একবার বলে এই দেহের ভিতরের সররিপু বশ হয়ে সন্তান যেমন মায়ের কাছে আসে, রিপুও বশ হয়ে ধরা দেয়। এই সরমা গন্ধর্ব লোকের কন্যা, রাজনন্দিনী হয়েও লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে, প্রতিদিন ভিক্ষা
ভিক্ষা করে, রাম নাম করে সবার দ্বারে দ্বারে ভিক্ষা করে। আর ভিক্ষা করে ওই ভগবানের বিগ্রহ, নিজের হাতে বিগ্রহ তৈরি করে ওইখানে ভোগ লাগায়। তারপরে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পায়, তাদের বড় কৃষ্ণের আনন্দের সংসার। আনন্দের সংসার দেখতে দেখতে সরমা গর্ভবতী হলেন। সরমা গর্ভবতী হলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার গর্ভে যে সন্তান এসেছে, তোমার কাছে নিবেদন, আমার এই সন্তান যেন তোমার সেবায় লাগতে পারে। আমি আর কিছু চাই না মাধব, এ সন্তান যেন শুধু তোমার সেবায় লাগতে পারে। এ সন্তানের যখন মৃত্যু হবে, মৃত্যুকালে যেন তোমারও চন্দ্রবদন দর্শন করে ও দেহ ত্যাগ করতে পারে। তুমি আমায় সেই সন্তান দিও, যেই সন্তান জগৎ জীবের সেবায় লাগতে পারে। সরমার গর্ভে সন্তান আসলো, আর দিন দিন সেই সন্তান গর্ভে বাড়তে লাগলো। আজ 10 মাস 10 দিন পরে সরমা শুভক্ষণে শুভ নক্ষত্র যোগে এক সন্তান প্রসব করলেন। আর এই দৃশ্য দর্শন করলেন লঙ্কার সমস্ত বাসী। রাবণ সেও দেখলো আজ লঙ্কায় আপনি আপনি শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি, উলুধ্বনি হচ্ছে। রাবণ ছিল মহাজ্ঞানী। হ্যাঁ, এই যে আমরা শিবতাণ্ডব পাঠ করি, রাবণেরই রচিত। হ্যাঁ, রাবণ যদি চণ্ডীপাঠ না করত রামচন্দ্রের দুর্গা পুজো, তাহলে রাম দুর্গা পুজো হতো না। যেই না শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি হচ্ছে, রাবণ বুঝতে পেরেছে এ তো কোনো সাধারণ শঙ্খ ঘণ্টা ধ্বনি নয়। কোনো জায়গায় যদি কোনো পরম শুদ্ধ ভক্ত জন্ম নেয়, তাহলেই আপনি আপনি এমন শঙ্খ ঘণ্টা বাজে। তাই রাবণ কি করেছে, আজি প্রেমানন্দে রাবণ আমার নাচিতে লাগিল। 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 এতদিনে সোনার লঙ্কায় ভক্ত জন্মালো। এতদিনে সোনার লঙ্কায় ভক্ত জন্মিল। আরে এতদিনে সোনার লঙ্কায় ভক্ত জন্মালো। এতদিনে সোনার লঙ্কায় ভক্ত জন্মিল। রাবণ বলে, আহা, আমার লঙ্কায় সব রাক্ষস। এই শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি প্রমাণ করছে নিশ্চয়ই লঙ্কায় কোনো শুদ্ধ ভক্ত জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, রাবণের মনের ভিতরেও ভক্তি আছে, সবাই বুঝতে পারেনি। বুঝতে পেরেছিল কবি মাইকেল মধুসূদন দত্ত। তাই তিনি মেঘনাদ বধ কাব্যে এমন সুন্দর করে রাবণের ভক্তিকে ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ, রাবণ নাচছে, আরে সোনার লঙ্কায় এতদিনে ভক্ত জন্মালো। কিন্তু কোথায়, এই ভক্ত কোথায় জন্মালো? হেন কালে দূতগণ খবর নিয়া এলো। হেন কালে দূতগণ খবর নিয়া এলো। বিভীষণের এক পুত্র সন্তান হলো। বিভীষণের এক পুত্র সন্তান হলো। দূতগণ খবর নিয়ে আসলো, হে রাজন। রাবণকে বলছে, হে রাজন, বিভীষণের ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। রাবণের আনন্দ আর ধরে না। কি বলছো? রাবণ মনে মনে বলছে, তার মানে এই পরম ভক্ত আমাদের পরিবারেই জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, রাবণ তাই কি করেছে, রাবণ মনে মনে বলছে, আজ যে এই পরিবারে জন্মগ্রহণ করেছে কোনো সাধারণ কেউ নয়, এ নিশ্চয়ই আমাদের রাক্ষস কুলকে উদ্ধার করবার জন্য এসেছে। দূত বলছে, হে রাজন, আপনার
ভাইয়ের পুত্র হয়েছে, আপনি দর্শন করতে চলুন। রাবণ কি করেছে? ফুলমালা লইয়া রাবণ চলিতে লাগিল। 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 আমার রাবণ কি নিয়েছে? ফুলের। এই জগতে 7 জনের কাছে খালি হাতে যেতে নেই। কয় জনের কাছে? 7 জন। জন্ম, মৃত, গুরুদেব, বৈষ্ণব, ভাগবত, শিক্ষক, চিকিৎসক। 7 জন। কেউ জন্মালে খালি হাতে যেতে নেই, তাকে দেখে কিছু একটা উপহার দিতে হয়। কেউ দেহত্যাগ করলে মৃত, কেউ মারা গেছে, খালি হাতে যেতে নেই। একটা তুলসী গাছের ডাল নিয়ে যাও, গিয়ে তার সমাধিতে দিয়ে আসো। খালি হাতে কেউ মারা গেলে যাবেন না। ভাগবত, ভাগবত পাঠে কোনো সময় খালি হাতে আসতে নেই। এই যে যারা জানে, দেখুন একটা ফুলের মালা, ফুল, তুলসী অথবা একটা ফল, কিছু না কিছু সঙ্গে করে নিয়ে আসছে। খালি হাতে যেতে নেই। 5 জায়গায় খালি হাতে গেলে পঞ্চঋণ হয়। আর হলো গুরুদেব, গুরুদেবকে দর্শন করতে গেলে কোনো সময় খালি হাতে দর্শন করতে যেতে নেই। গুরু বৈষ্ণবকে কোনো সময় খালি হাতে দর্শন করতে নেই। গুরু বৈষ্ণব গৃহে আসলে কিছু না কিছু প্রণাম করে তার হাতে দিতে হয়। শিক্ষক, যিনি তোমাকে শিক্ষা দিচ্ছে, তাকেও কোনো সময় খালি হাতে দর্শন করতে নেই। একটা পুষ্প নিয়ে হলেও তার চরণে দিতে হয়। আর সপ্তমে রয়েছে ডাক্তার, চিকিৎসক, সেও তোমাকে প্রাণ দিচ্ছে। ভেবে দেখুন, এই যে 5 জনের নাম বললাম, এর ভিতরে 5 জন হলো প্রাণ দেয়। হ্যাঁ, শিক্ষক, গুরু, ভাগবত, বৈষ্ণব আর ডাক্তার, 5 জন দেয় প্রাণ। তাই এই পঞ্চপ্রাণ, এই 5 জায়গায় খালি হাতে গেলে পঞ্চঋণ হয়। আর জন্ম এবং মৃত, এই 2 জায়গায়ও খালি হাতে যেতে নাই। তাই রাবণ সঙ্গে করে কি নিয়েছে? ফুলের মালা নিয়েছে। বলে আমি গিয়ে আমি আর কি দেব, এই ফুলের মালা ছাড়া আর ভক্তকে দেওয়ার মতো আমার কিছু আছে? তাই রাবণ একটা ফুলের মালা নিয়েছে। এবার ফুলের মালা নিয়ে রাবণ গেল। ফুলমালা লইয়া রাবণ গেল রে ভাই। ফুলমালা লইয়া রাবণ গেল রে ভাই। পুত্র দর্শন করিয়া আনন্দ সীমা নাই। পুত্র দর্শন করিয়া আনন্দের সীমা নাই। রাবণ তো ভক্ত, এক ভক্তই আর এক ভক্তকে চিনতে পারে। হ্যাঁ, আমরা চিনতে পারবো না। যারা প্রকৃত ভক্ত, একজন আরেকজনকে দেখলেই চিনতে পারবে এ ভক্ত, ভক্ত কি না। হ্যাঁ, যতই তিলক পরি, মালা পরি, যা করি, ভক্ত ভক্তকে দেখলে ঠিক চিনে নেবে। তুলসীদাস তার রামচরিত মানুষে বলেছে, ভক্ত ভক্তকে দেখলে কি করেছেন। রামচরিত মানুষের ভিতরে বলছে, 2 সে 2 মেলে 64 খেলে। 2 সে 2 মিলে 64 খেলে। 9 করে প্রেমানন্দে হরি হরি বলে। প্রেমানন্দে হরি হরি বলে। অর্থ কি? ভক্ত ভক্তকে কি করে চেনে? 2 সে 2 মেলে, অর্থাৎ এই ভক্তের 2 চোখ, ওই ভক্তের 2 চোখ। 2 সে 2 মেলে। একজন যখন আরেকজনের দিকে তাকায়, এক ভক্ত আরেক ভক্তের দিকে তাকিয়ে মুখ বন্ধ করে রাখে? জোরে বলবেন, রাখে কি? কি করে? মুখ খুলে কি বলে? রাধে রাধে। জোরে বলেন, রাধে রাধে। আজ রাধে রাধেও বলবো না, কৃষ্ণ কৃষ্ণও বলবো না, বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এক ভক্ত আরেক ভক্তকে দেখে কোনো সময় মুখ বন্ধ করে, যেমন আমি বললাম জয় শ্রীরাম, আপনারা আবার আমাকে কি বললেন? আবার আরেকবার বলি জয় শ্রীরাম। হ্যাঁ, আমার কয়টা দাঁত? আপনাদের কয়টা দাঁত?
দুই সে দুই মেলে 64 খেলে, এই 32 ওই 32, 64 খেলে হেসে উঠেছে। হ্যাঁ, দুই সে দুই মেলে 64 খেলে, 9 করে প্রেমানন্দে হরি হরি বলে। আমাদের দেহের মধ্যে 9 লক্ষ লোম আছে। আমাদের পশম লোমকূপ কত? 9 লক্ষ। দেখুন, ডাক্তার বিজ্ঞানীরা বলছে 9 লক্ষ লোমকূপ। আর 1000 বছর আগে তুলসীদাস বলে গেলেন আমাদের ধর্ম কত বিজ্ঞান সম্মত। এখন তোমরা রিসার্চ করে বের করো। আর তার আগে মুনি ঋষিরা ধ্যান সাধনা করে সব বের করে ফেলেছে। একজন শুদ্ধ ভক্তকে চেনার প্রধান উপায়, যখনই কোনো শুদ্ধ ভক্তের দিকে তাকাবেন আপনার গায়ের পশমগুলো কাটা দিয়ে যাবে। ওই 9 লক্ষ পশম যদি কোনো ভক্তকে দেখে কাটা দিয়ে যায়, তাহলে সেই দিন মনে রাখবেন উনি কোনো সাধারণ নয়, উনি এক পরম ভক্ত অবশ্যই হয়। ভক্ত দেখে ভক্ত আজ ভক্তকে চিনিল, ভক্ত দেখে ভক্ত আজ ভক্তকে চিনিল। নয়নে নয়নে তাদের কত কথা হলো, ওই নয়নে নয়নে তাদের কত কথা হলো। যেই বিভীষণের ছেলের দিকে রাবণ তাকিয়েছে, চিনতে পেরে গেছে এ তো ভক্ত ছেলে। নয়নে নয়নে কথা বলছে। হ্যাঁ, নয়নে নয়নে বলছে। কি বলছে? রাবণ বলছে, তোমার মনে কি পড়ে গো, মনে কি পড়ে গো, পুরাবেরও কথা তোমার মনে কি পড়ে গো। ওই পুরাণের কথা তোমার মনে কি পড়ে গো। ও পুত্র, বিভীষণের ছেলেকে বলছে, পুত্র তোমার কি পূর্বের কথা মনে আছে? এখন তো ত্রেতা যুগ। ও পুত্র, তোমার সত্য যুগের কথা মনে আছে? বিভীষণ বলছে, ও দাদা, তুমি আমার ছেলের দিকে তাকিয়ে এরকম করে কি বলছো? আর তার আগে তুমি একটা কাজ করো, এই ছেলের নাম রাখো। তুমি আমার পুত্রের একটা নাম রাখো। কিন্তু কে শুনে কার কথা? দুজনে চোখে চোখে কথা বলছে। রাবণ জিজ্ঞেস করছে, ও পুত্র, পূর্বলীলার কথা মনে আছে? সত্যযুগের কথা মনে আছে? এই বিভীষণের পুত্র পূর্বযুগে ছিলেন, সত্যযুগে ছিলেন। ভক্ত প্রহ্লাদ নাম কি তাহার, ভক্ত প্রহ্লাদ নাম কি তাহার। ভক্ত প্রহ্লাদ, সত্যযুগে যে ভক্ত প্রহ্লাদ ছিল, সে বিভীষণের পুত্র হয়ে আজ জন্মগ্রহণ করল। তাই রাবণ বলছে, মনে আছে? আমি তো ছিলাম হিরণ্যকশিপু, আমি তো ছিলাম হিরণ্যকশিপু। এই জন্মে হইয়াছি তোমার জেঠু। এই জন্মে হইয়াছি তোমার জেঠু। ও পুত্র, তুমি তো সেই সত্যযুগে প্রহ্লাদ ছিলে, কিন্তু এইবার আর আমার কাছে আসনি। এই জন্মে ভক্তের কাছে এসেছো, কিন্তু আমি আছি, আমি যাইনি। এ জন্মে, আগের জন্মে ছিলাম বাবা, এ জন্মে হয়েছি জেঠু। হ্যাঁ, সেই প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন আজ ত্রেতা যুগে। এবার বিভীষণ বলছে, দাদা ছেলের নাম রাখো। রাবণ বলছে, শোনো বিভীষণ, তোমার এই পুত্র এই রাক্ষস কুলকে তরাবার জন্য এসেছে। এই রাক্ষস কুলকে উদ্ধার করবার জন্য তোমার এই পুত্রের জন্ম হয়েছে। রাক্ষস কুলকে উদ্ধার করবে, তরিয়ে নেবে তোমার এই পুত্র। রাক্ষস কুলকে তরাতে জন্ম হইল, রাক্ষস কুল তরাতে জন্ম হইল। রাবণ বলছে, রাক্ষস কুল তরাইতে জন্ম হইল, রাক্ষস কুল তরাইতে জন্ম হইল। ধরণী সেন তাই নাম রাখিল, ধরণী সেন তাই নাম রাখিল। ধরণী সেন তাই নাম রাখিল। ধরণী সেন তাই নাম রাখিল। বলে, এই পুত্র রাক্ষস কুলকে তরিয়ে নিয়ে যাবে।
তার জন্য এই পুত্রের নাম রাখলাম তরণী। কি নাম রাখলেন? বিভীষণের পুত্রের নাম রাখা হলো, বলে এই পুত্র রাক্ষস কুলকে তরাবে, তার জন্য এর নাম হলো এই তরণী। পূর্ব জন্মে প্রহ্লাদ যে ছিল, এই তরণী পূর্ব জন্মে প্রহ্লাদ যে ছিল, সেই জন্মেও পিতৃকুল উদ্ধার করিল।